উর্দু শুনলেন, বাংলা শুনলেন, এটা পাঞ্জাবি ভাষায় নাকি? কালিয়া জুলফা वाला दुखी दिला दा सहारा, कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा। আমার নবীকে উদ্দেশ্য করে বলছে গো, এই দুনিয়াতে আমরা বাংলায় নাতে রাসূল বলি, উর্দুতে বলে, ভোজপুরি বলে, ফারসি বলে, আরবি বলে, পাঞ্জাবিরাও নাত পড়ে, শুনতে হবে। কবি লিখছে দেখো, কালিয়া जुल्फा वाला दुखी दिला दा सहारा, कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा। 10 सेकंड मुस्तफा दे किड्डे सोड़ी शान वे, 10 सेकंड मुस्तफा दे किड्डे सोड़ी शान वे, आप दी तारीफ विच सारा ही कुरान है, आप दी तारीफ विच सारा ही कुरान है। पढ़ के तू वेख जेड़ा मर्जी सी पारा, पढ़ के तू वेख जेड़ा मर्जी सी पारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा। আমরা চোখেতে সুরমা লাগা, এটা কালো পাউডার মতো না? এই সুরমাটার কথা থেকে এলো গো। এই সুরমা হলো ওই কোহেতুর পাহাড়ে উঠে আল্লাহ মুসা নবী ওই আল্লাহকে দেখার ইচ্ছা করলো, কিন্তু আল্লাহ না, মুসা তুমি সহ্য করতে পারবে না। সেই কোহেতুর পাহাড়ে আল্লাহকে মুসা বললেন, না আল্লাহ আমি দেখবো। আল্লাহ একটু নূরের ঝলক দেখানোর সঙ্গে সঙ্গে ওই কোহেতুর মুসা নবী ছিটকে পড়ে গেল, বেহুশ হয়ে গেল, আর কোহেতুর পাহাড়টার পাহাড় রইল না, পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহকে বড় দুঃখ করে কোহেতুর, আল্লাহ আমি তো পাথর ছিলাম, আমার অস্তিত্ব সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকতো, এখন তো আমি পুড়ে ছাই হয়ে গেলাম, ধুলো হয়ে গেলাম, আমাকে দুনিয়াওয়ালা এই দুনিয়াতে পায়ের তলায় করে মিশিয়ে শেষ করে দেবে, আমার অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলে, না কোহেতুর তুমি চিন্তা করো না, তুমি আমার নূর দেখেছো, তুমি অন্য কিছু দেখোনি। এই দুনিয়াতে তোমাকে আমি এত সম্মান দেব, এত সম্মান দেব, কাল কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান, কাল কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াতে আসবে, সবাই তোমাকে পায়ের তলায় নয়, সকলে চোখের পাতায় করে তুলে রাখবে। এই কোহেতুর পাহাড়, এই কোহেতুর পাহাড়ের গুলো আমার নবীকে যেদিন ধরনীর বুকে আসতে দেখে, সে কি বলে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, दे देने का भाई जर्रे जर्रे कोहे तोड़ दे, दे देने का भाई जर्रे जर्रे कोहे तोड़ दे, दे देने का भाई जर्रे जर्रे कोहे तोड़ दे, देख दे नसीबा बाला जल बे हुजूर दे, देख दे नसीबा बाला जल बे हुजूर दे। आमना दा चंद दे हलीमा दा दुलारा, आमना दा चंद दे हलीमा दा दुलारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा। আসেনি, আসবে না। মা আমিনা দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে চিন্তা করে, এত সুন্দর বাচ্চা, আর মা আমিনার ঘরে তেমন কিছু নেই এবং সুন্দর বেড বিছানাও নেই। মা আমিনা গরিব মানুষ দুনিয়াতে, কিন্তু এই দুনিয়াতে আমার নবীকে মা আমিনার ঘরেতে পাঠালেন, এবং মা আমিনা কি বলে আমার নবীকে কোলে করে নিয়ে লিখছে দেখো, নূরের দোলায় আর হুরের বেলায়, নূরের দোলায় আর হুরের মেলায়, নূরের দোলায় আর হুরের মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আর মা আমিনা কি বলে, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হায় তার के सूरत जनो आबे हायात दो नयने छलकाए, मा आमिना সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, নূরের দোলায় আর হুরের মেলায়। কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন, কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ শ্রেষ্ঠ করে এই ধরনীর বুকে পাঠালেন। কেন? কে এই সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো, স্বর্গরানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। কেন? মা হাওয়া থেকে
কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমিনা আমার নবীকে জন্ম দিয়েছিলেন, কিন্তু তাকে দুধ পান করালেন, লালন পালন করালেন, করলেন মা হালিমা এই দুনিয়াতে। আর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রচার হয়ে গেল, মুহাম্মদ আর এই দুনিয়ার শেষ নবী, আর মা হালিমা দুধ পান করিয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর মা হালিমা দুধ পান করিয়েছে, মা হালিমার বুকের দুধ খেয়ে আমার নবী বড় হয়েছে। যখন এইটা প্রচার হলো এবং সবাই জানতে পারলো, তখন মা হালিমার ঘরের আশেপাশের লোকজনরা বলে, বলো হালিমা তোমার কাছে দুধ পান করেছে, তোমার কাছে বড় হয়েছে। আর শিশু মোহাম্মদ যখন তোমার কাছে ছিল কি করতো, কি কেমন ছিল, কি বলতো, যখন এই প্রশ্ন করে মা হালিমা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ, মাগো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ। কেমন ছিল বলো, কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাতে দিন, মাগো লালন পালন করতে তাকে রাতে দিন। তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। ও তার নূরেরই বদন যেন নরম মাখন, আর মেশক আতর মাখা যেন সারা বদনময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, এই দুনিয়াতে আমার মা জননী, এই দুনিয়াতে আমাদের যখন সন্তান জন্ম দেয় আমাদের মা জননী, আমরা যারা বেটা ছেলে পুরুষ এইখানে যারা উপস্থিত আছি, আমরা মায়ের কষ্টটা কেউ কোনোদিন বুঝতে পারবো না। কেন? একটা পানির মধ্যে, একটা বোলের মধ্যে যদি আমাদের গামলার মধ্যে ডুবিয়ে রাখা হয়, কতদিন বেঁচে থাকবো না? এই মায়ের গর্ভেতে আমরা ওই একটা থলের মতো পানির মধ্যে আমরা ভেসে থাকি, মায়ের গর্ভেতে এই দিক ওই দিক নড়াচড়া করি। মা আমাদের এই দুনিয়াতে, আমরা মাকে যখন বড় হয়ে যায়, ছোটবেলায় অনেক কিছু বলি, মা গো তোমাকে এই করে দেবো ওই করে দেবো, মা তোমাকে বড্ড ভালোবাসি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বিয়ে শাদীর পরে অনেক সময় যখন সংসারে অশান্তি হয়, তখন মাকে আমরা ছোট বড় কথা বলি, আর এই মাকে এমন কথা বলি, মা আড়ালে গিয়ে ঝরঝর করে কাঁদে, তুমি কোন মাকে কষ্ট দাও? এই দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয়, তাহলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না। সেই জান্নাত হলো আমার মা জননীর পায়ের তলায়। তুমি সেই মায়ের দাম কত একবার কোনদিন ভেবেছো না? এই মা জননী আমাদের গর্ভেতে কেমন করে রাখে। কত মা জননী দুনিয়া ছেড়ে চলে যায়, এই দুনিয়াতে মা কত কষ্ট করে রাখে। একটা পানির মধ্যে মায়ের গর্ভে আমরা ভেসে থাকি, যখন যন্ত্রণা করে ছটফট করে, আমরা মায়ের পেট থেকে যখন ভিতর থেকে লাথি মারি, মায়ের কত কষ্ট হয়। মা যদি চিন্তা করতো যে এত কষ্ট সহ্য করা যাবে না, তোর যা পারে হোক, তাহলে এই দুনিয়াতে আমরা আসতে পারতাম। সেই সন্তান কিন্তু বড় হয়ে আমরা মাকে কষ্ট দিই, মায়ের ব্যথাটা আমরা কোনোদিন বুঝতে পারিনি। এই দুনিয়াতে মা আমাদের জন্য কি, এই দুনিয়াতে আমরা সেই সম্পর্কে আমরা অতটা চিন্তা ভাবনা করি না। ওই কারণে কিছু কিছু মানুষ মাকে কষ্ট দেয়। দেখবেন একটা সন্তান জন্মগ্রহণ করার সময় যদি সিরিয়াস পেশেন্ট সিরিয়াস হয়ে যায়, আর ঘরের লোককে, সংসার ফ্যামিলির লোককে যদি বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন ঘরের লোকজন বলে ওই মাটাকে বাঁচিয়ে নাও, বাচ্চা আল্লাহ চাইলে পরে হবে, বলে না? কিন্তু মাকে যদি বলে আগো মা জননী তোমার সন্তান বাঁচবে না, তুই না নে তুমি বাঁচবে, তখন ডাক্তারকে মা হাসতে হাসতে বলে আমার সন্তানটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হইতে। এইটাই তো মা। আর তুমি ওই মাকে বড় হয়ে তুমি মাকে কষ্ট দাও, মায়ের মনে যখন আঘাত লাগে মা ঝরঝর করে কাঁদে। তুমি একবার ভাবো না যে মা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে। ছোটবেলায় যদি তুমি
তোমাকে ঠিকঠাক ভাবে লালন পালন না করতে, বড় হয়ে চোর হতে, জুয়াখোর, চুল্লুখোর, মদখোর, এদর ওদর ঘরে বেড়াতে, তাহলে মা এই দুনিয়াতে এত কষ্ট করে আমাদের লালন পালন করলো, আমরা মায়ের ব্যথাটা বুঝি না। তো শেষ কথায় সেই সম্পর্কে লিখছে দেখো, 7.5 চিল্লা, কতদিন 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, এই চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, আর মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে, মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হুজাইফা বুঝলো না, যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না, কেন ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকেও দামি, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকেও দামি, সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। এখন এই মা ফাতেমা জীবনে আপনারা অনেকে ঘটনা শুনেছেন, মা ফাতেমা কেটুরিয়ার বিবি, কত ঘটনা শুনেছেন। মা ফাতেমা 3 দিন ওই ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্টবেলায় তারা ভুকা ছিলেন এবং আমার দয়ার নবী পেটে পাথর বেঁধেছিলেন, এবং আপনারা বিভিন্ন ঘটনা শুনেছেন। মা ফাতেমার একটি ঘটনা, একদিন একটা স্বামী যে তার স্বামীর কাছে একটি জামা চেয়েছিলেন, একটি কাপড় চেয়েছিলেন স্বামী গো। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ওই তলোয়ার রেডি করছে। মা ফাতেমা সবকিছু তৈয়ারি করে দিয়ে রেডি করে দেওয়ার পরে আর ওই মা ফাতেমা তিনি একটা আবদার করে, স্বামী গো আমার একটা আবেদন আছে, একটা আবদার আছে, কি আমার একটা পোশাক লাগবে, একটা জামা লাগবে, নতুন জামা লাগবে। কেন আমার তেমন এই পরনেতে তেমন পোশাক আমার কাছে নেই গো স্বামী। যখন এই কথা বলে তখন মা ফাতেমার এই কথা শুনে হযরতে আলী তিনি নবী এই দুনিয়াতে তিনি আমরা জানি যে তাকে আল্লাহ কত সম্মান কত মর্যাদা দিয়েছেন। তো হযরতে আলী তিনি কষ্ট পেয়েছেন, মনটা খারাপ। কেন মনটা খারাপ? তার কাছে টাকা পয়সা ছিল না, যে তার বিবি তাকে বলেছেন তাই কষ্ট পেয়েছে না, তার বিবি ফরমাইশ করেছেন যে আমার একটা জামা লাগবে, এই জামাটা তখন তিনি চিন্তা করছেন। হযরতে আলী তিনি ভাবলেন যে আমার কাছে তো তেমন কিছু নেই, আর নবীর বেটি ফাতেমা আমি যখন তোকে বিয়ে করেছি আমি কিছু তেমন দিতে পারিনি, কি করে দেব? তাই হযরতে আলী তার মনটা খারাপ, আর এই খারাপ হওয়ার কারণে তখন কি হয়, মা ফাতেমা যখন এই মনটা খারাপ থেকে তিনিও মনটা খারাপ করে নেয়। আর এই কথাটা আমার দয়ার নবী দো জাহানের বাদশা তার দরবারেতে পৌঁছে যায়। আমার মায়ের ইমাম হাসান ইমাম হুসাইন তার দয়ার নবীর কাছে, নানা জানের কাছে, নানা গো আমার আব্বাকে আমার মা এই কথা বলেছে, তাই আমার আব্বা কষ্ট নিয়ে মনে কষ্ট নিয়ে যুদ্ধে চলে গেছে। আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। এই কথা শুনে কি ঘটনা হয়, এখন আমরা স্বামী, এখন ডিজিটাল যুগ, আগেকারের নারীটা তবু ভালো ছিল, একটু বাইরে থেকে স্বামীরা কাজ থেকে ফিরলে একটু বাতাস করতো, একটু পানি দিত এবং তার সেবা করত। এখন ডিজিটাল যুগ, কাজের বেশি প্রেসার যদি হয়, বাইরে থেকে স্বামী যদি কাজ থেকে আসে, হ্যাঁ গো মনির মা বা কচির মা আমার এই মুরগিটা কোথায়, তখন আমরা ওই মায়েরা কি বলে, তোমার চোখ নেই, দেখে না ওইখানে রয়েছে, দেখতে পারো না, এই কথা বলি, জোর আওয়াজে কথা বলি। আর এই স্বামীকে যে মনে কষ্ট দিলে কি ব্যাপার এটা আপনারা জানেন না। যখন যাবে ভিতরে খালি গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহকে একবার সুযোগ দাও, স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবার কোনোদিন ছাড়বো না। আল্লাহ বলবে যাও তোমাকে একবার পাঠাচ্ছি না, অত সহজ না। এই ঘটনা শুনে রাখুন, যারা স্বামীর উপরে জোরে কথা বলেন, যারা স্বামীকে কষ্ট দেন, এই মা ফাতেমার ঘটনা আশা
করি আপনাদের শিক্ষা হবে এর থেকে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো তখন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে মা, কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী মনটা খারাপ, তিনি এই কথা বলে, আহা ফাতেমা তুমি আমার কাছে এমন একটা সময় আমার কাছে জামা চাইলে, আমার কাছে তেমন কিছু নেই, আর আল্লাহর রাস্তায় আমি তো এই দুনিয়াতে যাচ্ছি, তা আল্লাহর রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই তোমার এই জামাটা এই আশাটা আমি কি কোনোদিন মেটাতে পারবো? মনটা খারাপ। হযরত আলী তিনি আস্তে আস্তে যুদ্ধের দিকে যায়, আর ছোট্ট ইমাম হাসান ইমাম হুসাইন ছুটতে ছুটতে আমার দয়ার নবীর দরবারে এসে, নানা গো এই রকম এরকম ব্যাপার, আমার আব্বা মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধের দিকে চলে যায়। তিনি তো পুরো কথা শোনেননি, যখন এই কথা বলেন আমার দয়ার নবী তার মনটা খারাপ হয়ে যায়, আর তিনি কাঁদতে থাকেন। কি বলেন কবি ছন্দের মাধ্যমে, আর কি লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড়, নানা জান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনলেন আর মা ফাতেমার বাড়ি যায় না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা চিন্তা করে, হা আমার আব্বা আমার মুখ না দেখে আমার বাড়িতে না এসে যদি না থাকতে পারে, তাহলে আমার ওই আব্বা আমার বাড়িতে কেন আসে না? মা ফাতেমা ছুটে ছুটে যায়, যখন আব্বার দরবারে পৌঁছে যায় দয়ার নবী মায়ার নবী দো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। মা ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অন্যদিকে ঘুরে গেলেন। ফাতেমা শোনো, এই যখন মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে, কি ব্যাপার হলো আমার আব্বা আমার বাড়ি আসে না, আমার দয়ার নবী অন্যদিকে ঘুরে বলে, ফাতেমা শোনো, তোমার স্বামী যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে না, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে ক্ষমা করব না। এই দুনিয়াতে কষ্ট দিই না, আবার কষ্ট হলে সই বাপের বাড়ি ফোন করে বলি, আব্বা আমাকে এইরকম বাড়িতে বিয়ে দেওয়ার থেকে গলায় কলসি দিয়ে আর পুকুরে ডুবিয়ে মেরে ফেলবে, বলে না এরকম বলে না অনেকজন। আমরা সারা জীবন একটা পুরুষ সারা জীবন খেটে খেটে তার জীবনকে ওই পাঁপড় ভাজা মতো করে দেয়, তার জীবনটা শেষ হওয়ার লাইন হয়ে আসে, কিন্তু একটা স্ত্রী কোনো একটা সময় ঝামেলা ঝঞ্ঝট বা কোনো কথা কাটাকাটির মাধ্যমে যখন হয়, সেই স্ত্রী বলে আমার জন্য কি করেছে,
একটা কথা বলে, কিন্তু এই কথা শুনে যখন এই স্বামীর মনে যে কষ্টটা হয়, এই কষ্টের জন্য আপনার কত ক্ষতি হবে এটা কোনোদিন ভেবেছে? না, ভাবেন না। বলে দে, বলার মালিক বলে দে, কি আমার জন্য কি করেছো? ছেলে পুলে বলে আমার জন্য কি দিয়েছো? কিন্তু সেই একটা বাপ যে লালন পালন করে বাচ্চাদের, যে সংসার চালায়, তাকে জিজ্ঞেস করবে সে কি কষ্ট দেয়। এই এখন বর্তমান জামানায় এখন কি কষ্ট করে একটা সংসার চালায়, আর সারা জীবন পরে যদি তাকে এই কথাটা বলে কত কষ্ট হবে এই দুনিয়ায়। তো সেই সম্পর্কে আমার দয়ার নবীর দরবারে যখন মা ফাতেমা পৌঁছালো, কি ঘটনা হয় লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো, ঘটনা শোনো মা ফাতেমার। মা ফাতেমা ছুটতে ছুটতে যায় বাড়ি, কাঁদতে কাঁদতে চিন্তা করে আমার আব্বা আমার প্রতি নারাজ, আর তিনি কত কষ্ট পেয়েছেন। ছুটে ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে দরজায়, কখন আমার স্বামী আসবে, আমি তার কাছে ক্ষমা চাইবো। আর এক সময় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো। হযরতে আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করে, তার পা দুটোকে ধুইয়ে দিয়ে জানার তার যা প্রয়োজন সবকিছু মিটিয়ে দিয়ে, আর মিটিয়ে দেওয়ার পরে পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে মা ফাতেমা, ওগো স্বামী তুমি যদি আমাকে না ক্ষমা করো, আমার আব্বা আমার প্রতি নারাজ, ক্ষমা করে দাও। যখন এই কথা বলে তখন আমার হযরতে আলী তিনি বলে আমি তো তোমাকে এই কারণে কষ্ট পাইনি, বলে তাহলে চলো দয়ার নবীর কাছে। তখন তানাদেরকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে মাওলা আলী যখন আমার দয়ার নবীর দরবারে পৌঁছালো, সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরবকে লিখছে দেখো। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর। ফাতেমা এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। সব শেষে কবি আমার মা ফাতেমা তানাকে কি বললেন, কবি সেই সম্পর্কে শেষ কথার মাধ্যমে কি লিখছে দেখো। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, তোমার স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, এই ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো
মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা